লোকালয়ে বাঘ আতঙ্কে গ্রামবাসী। একটি দুটি নয়, মোট 3টি বাঘের সাথে বাঘের শাবকের অবাধ বিচরণ। বন দপ্তর ও পুলিশ ঘটনাস্থলে এসেই দায় সেরে চলে যায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক 12টা নাগাদ কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর এলাকায় নূর আহমেদ ধর্মনগর থেকে বাড়িতে আসার পথে মধ্যরাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিপরীতে রাস্তার পাশে দুটি বাঘ দেখতে পান। প্রথমে তিনি তার মনের ভ্রম ভাবলেও পরবর্তীতে তিনি আতঙ্কিত হয়ে গাড়ির দরজার গ্লাস বন্ধ করে তা ক্যামেরাবন্দি সহ আশেপাশের মানুষের সাথে ফোনে যোগাযোগ করেন, কিন্তু ভয়ে এদিন রাতে কেউ বেরিয়ে আসেননি। পরে তিনি স্থানীয় জেবি স্কুলের পাশ থেকে আরেকটি বাঘ বেরিয়ে আসতে দেখতে পান। তিনি জানান, 3টি বাঘ প্রায় প্রাপ্তবয়স্ক, সবগুলি মধ্যরাজনগর এলাকায় ধানক্ষেতের মধ্যে লুকিয়ে রয়েছে। এদিকে স্থানীয় গিয়াসউদ্দিন নামের অপর এক ব্যক্তি জানান, সোমবার ভোর 5টা নাগাদ জাকারিয়া হোসেনের বাড়ির বাউন্ডারির ওয়ালে দুটি বাঘকে দেখতে পান। তখন গ্রামের অন্যান্য লোকজনরাও ছিল। পরে বাঘ দুটি ধানক্ষেতে গিয়ে গা ঢাকা দেয়। তার দাবি, 3টি বাঘের সাথে 3টি বাঘের শাবকও রয়েছে। বাঘের আতঙ্কে ঘনবসতিপূর্ণ মধ্যরাজনগর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। কচি কাঁচা স্কুল পড়ুয়ারা ভয়ে স্কুলে যাচ্ছে না, অনেক দোকানিরা ভয়ে দোকানপাট খুলছেন না, অনেকে আবার ঘর থেকে বেরোচ্ছেন না। কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক জানান, প্রতি বছর ভাদ্র আশ্বিন ও কার্তিক মাসে কুর্তি এলাকায় বাঘের আনাগোনা দেখা যায়। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। এর পূর্বেও বন দপ্তর দুটি বাঘের শাবককে উদ্ধার করে নিয়ে যায়। গত বছরও একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। অপরদিকে কদমতলা বন দপ্তর ও কদমতলা থানায় খবর দিলে দুজন বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে খানিকটা সময় পরে চলে যায়। বনকর্মীদের এহেন আচরণে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, বন দপ্তর অতি সত্বর বাঘগুলোকে আটক করে অন্যত্র নিয়ে যাক, অন্যথায় যে কোনো সময় তারা বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারাতে পারেন, তখন সেই দায়ভার কার ওপর বর্তাবে। কদমতলা থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। অ্যাকচুয়ালি কালকে রাত্রে যে ঘটনা হয়েছে তাই নিয়ে আমারও ফোন করছিল, কিন্তু আমিও নিজে বাইরে হইতে বই লাগছে, তো আমিও একা বাইরেছি না, প্রায় রাত্রে একটা এরকম বাজে। তো সকালে অবশ্যই এখানে আবার ভোরবেলা আমাদের এখানে ওয়ালের মধ্যে বাঘটাই নাছিল এইটা। ভোরবেলা ছোটো বাচ্চারাও দেওয়া হয়েছে না, মর্নিং স্কুলেও গেছে না, মসজিদেও গেছে না, এখন পর্যন্ত আজকে স্কুলেও গেছে না। তারপরে বন দপ্তর তুমি 2-3 জন লোক আইছে না, তারা জিজ্ঞাসাবাদ করিয়া গেছে। হ্যাঁ, ধর্মনগর থেকে আইছি। আমার পরে রাত্রে 12:30টায় আমি এই জায়গার মধ্যে এখন বর্তমানে আছি কুর্তি মধ্যরাজনগর অঙ্গনওয়াড়ি স্কুলের ঠিক সামনে। তো এখানে আইয়া দেখি একটা বাঘ। দেখার পরে আমি গাড়িটা থামাইছি। থামানোর পরে দেখলাম যে যখন গাড়িটা থামাই আস্তে আস্তে বাঘের সাইডে গেছি, গাড়ি লইয়া গ্লাস বন্ধ করি। তখন গিয়া দেখলাম যে এখানে নিচে আরেকটা শুয়াইল আছে, 2টা বাঘ এক জায়গায়। দেখি আমি একটা লাইভ করছি। তখন এটা বাঘের যে বিষয়টা, এটা 2-3 বছর থেকে আমাদের এলাকাতে দেখা যায়। আজ থেকে 2 বছর আগে আমাদের রাজনগরে একটা জঙ্গল আছে, এখান থেকে 2টা বাচ্চা দূরে নেওয়া হয়েছে। গতকালকে যেটা দেখেছি এটা বাস্তব, গত বছরেও, তো 2023-এও এইরকম বাইরেছে।